নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দুয়ে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে। একে আছে পৃথিবীর পরিক্রমণ গতিবেগ প্রতি সেকেন্ডে 30 কিমি, অপশন এ। তারপরে দেখো 2 পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক হয়, উত্তরটা লিখবে 4 জুলাই, অপশন বি। 3 দেখো পৃথিবীর মোট অক্ষরেখাগুলির সংখ্যা, উত্তরটা লিখবে 179টি, অপশন সি। 4 দেখো প্রশ্নের উত্তরটি হবে অপশন বি অক্ষরেখা। 5 দেখো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য, উত্তরটা লিখবে 4 মিনিট, অপশন এ। 6 দেখো ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, উত্তরটা লিখবে বায়ুর চাপ, অপশন ডি। 7 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা হবে 930 মিলিবার, অপশন এ। 8 দাগ দেখো ইউরোপের আল্পস হলো এক প্রকার, উত্তরটা হবে ভঙ্গিল পর্বত, অপশন ডি। 9 দেখো 9 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা হবে পর্বত গ্রন্থি, অপশন বি। 10 দেখো ইউরোপের দীর্ঘতম নদী, উত্তরটা লিখবে ভলগা, অপশন সি। 11 দাগে দেখো একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ হলো, উত্তরটা লিখবে আমুদরিয়া, অপশন বি। 12 দাগে দেখো পারদ দূষণের ফলে সৃষ্ট একটি রোগ হলো, উত্তরটা লিখবে মিনামাটা, অপশন এ। পরবর্তী দেখো কি আছে, 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি হলদিয়ার পেট্রোরসায়ন শিল্প। 14 দাগ দেখো প্রশ্নের উত্তরটি হবে ফুকুশিমা, অপশন এ। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি উর্বরতা হ্রাস পায়। 16 দাগ দেখো হাজার হ্রদের দেশ বলা হয়, উত্তরটা লিখবে ফিনল্যান্ডকে, অপশন বি। পরবর্তী দেখো কি আছে, উপবৃত্তাকার কক্ষপথের একটা ফোকাসে সূর্য অবস্থান করে। 2 দেখো নিরক্ষরেখার অপর নাম হচ্ছে বিষুব রেখা। 3 দেখো নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলে বায়ুর চাপ কম। 4 দেখো সাতপুরা ভারতের একটি স্তূপ পর্বত। 5 দেখো ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় স্ট্রমবেলি আগ্নেয়গিরি। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 হবে সি, 2 হবে ডি, 3 হবে এ, 4 হবে ই, 5 হবে বি। পরবর্তী দেখো এক কথা উত্তর দাও। পৃথিবীর অক্ষ বলতে কি বোঝায়, উত্তরটি দেখো। দেখো পৃথিবীর অক্ষ এখান থেকে এই অবধি লিখবে, দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে কল্পিত অর্ধবৃত্তাকার রেখাগুলিকে কি বলে, উত্তরটা লিখবে দ্রাঘিমা রেখা। 3 দেখো বায়ুচাপকে কোন এককে প্রকাশ করা হয়, উত্তরটা লিখবে মিলিবার। 4 দেখো উত্তরটা হবে লোয়েস। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্নের মান হচ্ছে 2। 1 আছে রবি মার্ক কাকে বলে, উত্তরটি দেখো। দেখো প্রশ্নের উত্তর। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের ভারতীয় প্রমাণ সময় কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রমাণ সময় কাকে বলে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরেরটা দেখো বায়ুর উচ্চ চাপযুক্ত অঞ্চলে শান্ত আবহাওয়া থাকে কেন, উত্তরটি দেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 35 পেজে পেয়ে যাবে। পরবর্তী দেখো মালভূমি কাকে বলে, দেখো এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বই থেকে দেখাই, তাও দেখিয়ে দিই একবার, তোমরা 40 পেজে পেয়ে যাবে। তাও উত্তরটা দেখাই, মালভূমি কাকে বলে। দেখো মালভূমি এখান থেকে অবধি লিখবে, পেজ নম্বর 40। পরবর্তী দেখো কি আছে, নদী অববাহিকা কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর। দেখো নদী অববাহিকা এখান থেকে এই অবধি লিখবে, পেজ নম্বর 50 পাঠ্য বইতে। পরবর্তী দেখো কি আছে, 6 দাগের ইউরোপের কোথায় কোথায় ভূমধ্যসাগরের জলবায়ু লক্ষ্য করা যায়, দেখো প্রশ্নের উত্তর। দেখো ইতালি, স্পেন, ফ্রান্স, গ্রিস প্রভৃতি দেশে ভূমধ্যসাগরের উপকূল অঞ্চল জলবায়ু দেখা যায়। আশা করি দেখে নিয়েছো। পেজ নম্বরটা দেখো 127। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্ন মান হচ্ছে 3। 1 আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো, উত্তরটি দেখো। দেখো উত্তরটি। তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। দেখো উত্তর।
পরবর্তী দেখো কি আছে, 2 দাগের সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল কেন? উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও পাঠ্য বইতে পেজ নম্বর 41, এখান থেকে এই অবধি। পরবর্তী দেখো, জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়? দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। দেখো জলপ্রপাত সৃষ্টি করে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 4 দূষিত জল বিশুদ্ধ করার 3টি পদ্ধতি লেখো। উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা পেজ নাম্বারটা দেখো 72 পাঠ্য বইতে। পরবর্তী দেখো, কৃষিকাজের ফলে মাটি কিভাবে দূষিত হয়? উত্তরটি দেখো। দেখো প্রশ্নটি উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত লিখবে, আরেকটু সঙ্গে অ্যাড করবে। হ্যাঁ, আরেকটু অ্যাড করবে। দেখো রাসায়নিক সারের মাধ্যমে মাটি দূষিত হয়, একটু অ্যাড করবে। পরবর্তী দেখো কি আছে, 6 দাগ পোল্ডার ভূমি অঞ্চলের শিল্প ও পরিবহন ব্যবস্থা বর্ণনা দাও। দেখো উত্তরটি। দেখো পরিবহন আর শিল্প, অবশ্যই এই দুটো পয়েন্ট দেবে। তোমরা পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। পরবর্তী দেখো কি আছে, এবার আমরা দেখাবো 6 দাগের প্রশ্ন কি আছে। প্রশ্ন মান 5, 21শে জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয় কেন? চিত্রের সাহায্যে বর্ণনা করো। উত্তরটি দেখো। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, পেজ নাম্বারটা দেখো। পরটা দেখো 2 দাগ বায়ুচাপের তারতম্য যে কোনো 3টি কারণ উদাহরণ সহ বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্নটি উত্তরটা দেখো, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের মানব জীবনে পর্বতের প্রভাব বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। দেখো তার উত্তর, মানব জীবনের উপর পর্বতের প্রভাব। দেখে নিয়ে উত্তরটি, উত্তরের বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4 দাগের নদীর মধ্য ও নিম্ন গতিতে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। দেখো এটা হচ্ছে মধ্যগতি থেকে তোমরা 3টি পয়েন্ট দেবে। দেখো দেখো উত্তর। পরবর্তী দেখো, এবারে দেখো নিম্ন গতিতে দেখো 3টি পয়েন্ট দেবে। তারপরে স্বাভাবিক বাঁধ আর বালুচর দেখো। পরবর্তী দেখো ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি বর্ণনা করো। উত্তরটা দেখো। দেখো উত্তর, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখো উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।